আজ আমরা সুইচ টিপলেই আলো জ্বলে, কিন্তু ১৫০ আগে কলকাতায় সন্ধ্যা ছিল মানে ভয়। রাস্তায় ডাকাতের ভয়, ঘরে অন্ধকারের ভয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মশাল থেকে আমরা মোবাইলের ফ্ল্যাশে এলাম। এটা শুধু বিজ্ঞানের গল্প নয়, এটা আপনার আমার শহরের গল্প। ঊনবিংশ শতকের আগে কলকাতার রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট ছিল না। সন্ধ্যা ৬টার পর শহর ঘুমিয়ে পড়তো। তাহলে আলো জ্বলতো কোথায়? গরিব বাড়িতে রেড়ির বীজের তেলে প্রদীপ। একটা দোকানেই পুরো পাড়ার তেল বিক্রি হতো। দরকার পড়লে মশাল। পাটকাঠির মাথায় কাপড় জড়িয়ে তেলে ভিজিয়ে আগুন। কিন্তু একা কেউ মশাল নিয়ে বেরোতো না। সাধারণত ৪-৫ জন মিলে বেরোতো, কারণ পাহারাদার ভাবতো মশাল হাতে একা লোক মানেই চোর। কে জ্বালাতো এই আলো? বাড়ির পুরুষেরা মশাল জ্বালাতো। পরে যখন গ্যাস এলো, তখন কলকাতার পৌরসভার কর্মীরা, যাদের বলা হতো ল্যাম্প লাইটার, তারা সন্ধ্যায় মই নিয়ে প্রতিটি পোস্টে উঠে কাচ মুছতো, গ্যাস ভরতো, দেশলাই দিয়ে আলো জ্বালাতো। গল্পটা শুরু আমেরিকায়। ১৮৭৯ সালে ২১শে অক্টোবর বিজ্ঞানী টমাস আলভা এডিসন কার্বন সুতো দিয়ে একটি বাল্ব বানালেন, যা টানা ১৩.৫ ঘন্টা জ্বলল। এর আগে অনেকেই বানিয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ডেই নিভে যেত। ১৮৮২ সালে নিউ ইয়র্কের রাস্তায় প্রথম বিদ্যুতের ঝলমল করে। খবরটা জাহাজে চেপে কলকাতায় পৌঁছতে সময় লাগেনি। লন্ডনে প্রথম গ্যাসবাতি জ্বলে ১৮০৭ সালে। সেই খবর ১৮২২ সালের ২২শে মার্চ বাংলা সংবাদপত্রে ছাপা হয়। লেখা ছিল, ইংল্যান্ড দেশে নল দ্বারা এক প্রকার কল তৈরি করা হয়েছে, সেখান থেকে বায়ু নির্গত হয়ে রাত্রিকে আলোকিত করে। কলকাতা অপেক্ষা করলো প্রায় ৫০ বছর। ১৮৫৭ সালের জুলাই মাসে অবশেষে কলকাতার রাস্তায় গ্যাস বাতি জ্বলল। গ্যাস আসতো ওরিয়েন্টাল গ্যাস কোম্পানি থেকে, যা তৈরি করা হয়েছিল কয়লা পুড়িয়ে। প্রথম আলো জ্বলেছিল শোভাবাজার রাজবাড়ির সামনে। ধীরে ধীরে বড় লোকের বাড়িতেও পাইপে গ্যাস পৌঁছালো। কিন্তু এই বাতি জ্বলতো কিভাবে? শহরের একটি বড় কারখানায়, যাকে বলা হতো গ্যাস ওয়ার্কস। কয়লাকে বাতাসবদ্ধ অবস্থায় প্রচন্ড উত্তাপে পোড়ানো হতো। এই প্রক্রিয়ায় তৈরি হতো একটি দাহ্য গ্যাস, কোল গ্যাস। এই গ্যাস পরিশোধন করে মাটির নিচ দিয়ে পাইপে শহরের প্রতিটি ল্যাম্পপোস্টে পাঠানো হতো। প্রতিটি ল্যাম্পপোস্টে থাকতো একটি ছোট্ট বার্নার, যেখান থেকে গ্যাস বেরোতো। পরে এই শিখাকে আরো উজ্জ্বল করতে ব্যবহার করা শুরু হলো গ্যাস ম্যান্টল। আগুনের তাপে জালের মতো এই আবরণটি প্রচন্ড সাদা হয়ে জ্বলে উঠত, ছড়িয়ে দিত তুলনামূলক বেশি আলো। কিন্তু এই বাতিগুলো জ্বালাতো কে? ছিল না কোনো সুইচ, ছিল না কোনো অটোমেশন। ছিলেন ল্যাম্প লাইটার, এক বিশেষ শ্রেণীর কর্মী, যারা প্রতি সন্ধ্যায় মই কাঁধে বের হতেন। একটি লম্বা কাঠির মাথায় আগুন নিয়ে তারা একে একে খুলতেন কাচের ঢাকনা, গ্যাসের নব ঘুরিয়ে আগুন ছুঁয়ে দিতেন বার্নারে। ভোরবেলা আবার বের হতেন নেভাতে। ২৪শে জুলাই ১৮৭৯ পিডব্লিউ ফিউরি অ্যান্ড কোম্পানি কলকাতায় প্রথম বিদ্যুতের আলো জ্বালিয়ে দেখায়। লোকজন ভিড় করে দেখতে এসেছিল। এটি ছিল শুধু প্রদর্শনী। কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতির আলো দেখে মানুষের প্রতিক্রিয়া ছিল বিস্ময়, অবিশ্বাস্য এবং ভীতির এক অদ্ভুত মিশ্রণ। সেই সময় মানুষ, যারা শুধুমাত্র টিমটিমে প্রদীপ, লণ্ঠন বা ধোঁয়াটে গ্যাসবাতির আলো দেখে অভ্যস্ত ছিল, তাদের কাছে এই তীব্র উজ্জ্বল আলো ছিল কল্পনাতীত। এই অভিজ্ঞতাটি তাদের মনে গভীর প্রভাব ফেলেছিল, যা বিভিন্নভাবে প্রকাশ পায়। ৩০শে জুন ১৮৮১ গার্ডেন রিচের কটন মিলে দ্য শিল অ্যান্ড কোম্পানি ৩৬টি বাল্ব জ্বালায়। এটাই ভারতের প্রথম বাণিজ্যিক ব্যবহার। কিন্তু শহরের জন্য আলো আসতে আরও সময় লাগলো। ১৮৯৫ সালে ব্রিটিশ সরকার ক্যালকাটা ইলেকট্রিক লাইটিং অ্যাক্ট পাশ করেন। ১৮৯৭ সালে ৭ই জানুয়ারি কিলবার্ন অ্যান্ড কোম্পানি ২১ বছরের লাইসেন্স পায়। কোম্পানির নাম হয়
কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, আজকের সিইএসসি। আর তারপর সেই ঐতিহাসিক দিন 17 এপ্রিল 1899, কলকাতায় প্রথমবার সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ চালু হয়। প্রথম যে রাস্তাটি আলোকিত হয় তার নাম হ্যারিসন রোড। প্রথম পাওয়ার হাউস তৈরি হয়েছিল প্রিন্সেপ স্ট্রিটের কাছে ইমামবাগ লেনে। হ্যারিসন রোডের ল্যাম্পপোস্টে যখন হঠাৎ করে জোরালো আলো জ্বলে উঠল, মানুষ থমকে দাঁড়িয়ে পড়েছিল। অনেক সাধারণ মানুষ একে মানুষের তৈরি আলো বলে বিশ্বাসই করতে পারছিল না। তারা একে কোনো জাদুকর বা পিশাচের কাণ্ড বলে মনে করেছিল। অনেকে ভাবতো ব্রিটিশরা হয়তো কোনো জাদুবিদ্যার জোরে এই আলো জ্বালিয়েছে। কেরোসিন, রেড়ির তেলের আলোর তুলনায় বৈদ্যুতিক বাতির আলো ছিল অনেক বেশি উজ্জ্বল এবং সাদা। এই তীব্র আলো সরাসরি চোখে পড়লে মানুষের চোখ ধাঁধিয়ে যেত। তারা এমন আলো আগে কখনো দেখেনি। অনেকদিন ধরে মানুষ এই আলোর দিকে সরাসরি তাকাতে ভয় পেত। উৎসুক জনতা ল্যাম্পপোস্টের চারপাশে ভিড় জমাতো। তারা খুঁটিটি, তারটি এবং কাচের বাল্বটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। তারা বোঝার চেষ্টা করত কিভাবে এই আলোর উৎপত্তি হচ্ছে, কিভাবে এটি কাজ করছে। বৈদ্যুতিক বাতি চালু হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই বিদ্যুতের খুঁটি বা তারের কাছে যেতে ভয় পেত। তারা ভাবতো অসাবধানে ছুঁয়ে ফেললে তাদের মৃত্যু হতে পারে। এই ভয় মানুষের মনে অনেক দিন ধরে ছিল। হঠাৎ করে এত উজ্জ্বল আলো দেখে অনেকেই একে অশুভ লক্ষণ বলে মনে করত। তারা ভাবতো এই আলো কোনো বড় বিপদের সংকেত দিচ্ছে। অনেক সাধারণ মানুষ বৈদ্যুতিক বাতিকে ভূতের আলো বা দানো আলো বলে ডাকত। তারা একে প্রকৃতির নিয়মের পরিপন্থী বলে মনে করত। মানুষ বৈদ্যুতিক বাতির আলোকে কেরোসিন বা গ্যাস বাতির আলোর সাথে তুলনা করত। অনেকেই বৈদ্যুতিক বাতির তীব্র আলোকে অস্বস্তিকর বলে মনে করত। তারা গ্যাস বাতির স্নিগ্ধ আলো বেশি পছন্দ করত। এই কারণেই 1913 সালে একটি ভোটাভুটিতে বিজলি বাতি হেরে গিয়েছিল। সেই সময় দাম ছিল আকাশছোঁয়া, প্রতি ইউনিট 1 টাকা। তখন লন্ডনেও একই দাম, তাই শুরুতে শুধু সাহেব আর জমিদার বাড়িতেই বাল্ব জ্বলতো। ধীরে ধীরে হাত পাকার জায়গায় নিল ইলেকট্রিক ফ্যান, ঘোড়ায় টানা ট্রামের জায়গায় নিল ইলেকট্রিক ট্রাম। 1897 সালে দার্জিলিং এর সিদ্রাপংয়ে তৈরি হলো এশিয়ার প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। চা বাগানের জন্য আলো। 1905 সালের 5ই আগস্ট ব্যাঙ্গালোরে জ্বলল এশিয়ার প্রথম ইলেকট্রিক স্ট্রিট লাইট। একটা মজার ইতিহাস, 1771 সালে যুদ্ধের সময় কলকাতার ব্ল্যাক আউট হতো। পাকিস্তানি বোমারু বিমান থেকে বাঁচতে সব আলো নিভিয়ে দেওয়া হতো। গ্যাস বাতি 50 বছরও টেকেনি, কিন্তু বিদ্যুৎ আজ 125 বছর বেশি সময় ধরে এই শহরে আলো দিচ্ছে। এই গল্পটা শুধু তার বা বাল্বের নয়, এটা মানুষের অন্ধকারকে জয় করার গল্প। মশাল থেকে শুরু করলে আজকের এলইডি, আমরা অনেক দূর এসেছি। আপনার বাড়িতে প্রথম ইলেকট্রিক কবে এসেছিল? আপনার দাদু বা ঠাকুমার কাছে শুনেছেন কোনো গল্প? কমেন্টে লিখে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আর ইতিহাসের গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। দেখা হবে পরের আলোকিত গল্পে।